অভিশপ্ত সেই ব্ল্যাক ফ্রাইডে ধারাবাহিক ১৩টি বিস্ফোরণে বদলে গিয়েছিল বাণিজ্য নগরীর চেহারাটা। মৃত্যু ২৫৭ জনের, আহত ৭০০। নারকীয় হত্যাকাণ্ডের মূল চক্রী দাউদ ইব্রাহিম, টাইগার মেমন ও ইয়াকুব মেমন। ঘটনার মূল দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ইয়াকুবই যে মূল দোষী তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। বিচারপতি পি.এস. সতশিবম এবং বি.এস. চৌহানের ডিভিশন বেঞ্চ তাদের রায় জানায়, ইয়াকুব মেমনের ফাঁসির সাজা বহাল থাকছে। ১৯ জনের মধ্যে ১০ জনের ফাঁসির সাজা মুকুব করে যাবজ্জীবন কারাদণ্ড হল, বাকি ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকছে। অপর আরেকজনের যাবজ্জীবনের সাজার মেয়াদ কমিয়ে ১০ বছর করা হল। আরেকজন দোষী HIV আক্রান্ত হওয়ায় তার অতিক্রান্ত সাজার মেয়াদ সম্পূর্ণ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানায়, ধনুকটা ছিল দাউদ, টাইগার মেমন এবং ইয়াকুব মেমনের হাতে। ১০ জনকে তীর হিসেবে ব্যবহার করেছিলেন তারা। এই ১০ জনই বিস্ফোরক ভর্তি গাড়িগুলি বিভিন্ন জায়গায় রেখেছিলেন। আসলে এই 10 জন ছিল নাশকতার ষড়যন্ত্রে দাউদের দাবার পড়ে। পাশাপাশি এদিন পাকিস্তানের ভূমিকারও কড়া নিন্দায় সরব হয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ISI এই নাশকতার জন্য প্রশিক্ষণ দিয়েছিল। এজন্য শুধু ভারতের কাছেই নয়, গোটা বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে ইসলামাবাদকে। आज पहली एक फांसी सजा जो टाइगर मेमन का भाई याकूब मेमन, उसको सुप्रीम कोर्ट ने बरकरार रखी है। मैं इस फैसले का स्वागत करता हूं। All the death sentence people except Yaqub Memon have been converted to life sentence. Besides that, they say that the real conspirators, the mastermind was Tiger Memon and Yaqub Memon. পাশাপাশি এদিন মুম্বাই পুলিশকেও ভৎসনা করে সুপ্রিম কোর্ট। কিভাবে মুম্বাই পুলিশের চোখ এড়িয়ে অত্যাধুনিক অস্ত্র ও RDX মুম্বাইয়ে ঢুকলো তা নিয়ে প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। এবিপি আনন্দ।